আজকে আমি এই রোজেল অথবা মেস্টার যে ফুলগুলো রয়েছে সেই পাপড়িগুলো দিয়ে একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো, যেটা আপনারা রেখে রেখে খেতে পারবেন। এই 1 মাসের মতো স্টোর করে রাখতে পারবেন। অবশ্যই কিন্তু কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখতে হবে। তো এই আচারটা বানানোর জন্য প্রথমে আমি এই ফুলগুলোর থেকে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আর বীজটাকে ফেলে দেবো। এই রোজেল কিংবা মেসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো, কিডনির জন্য খুব ভালো, কোলেস্টেরলের জন্যও খুব ভালো। তো এটাকে অনেক আকারে অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। এর পাতাটাকেও আমরা টক হিসেবে রান্না করে খেতে পারি। গরমের সময় কিন্তু খুব ভালোই লাগে খেতে এই রোজেল পাতার টকটা। আবার এদিকে এই ফুলের যে এই পাতাটা কিন্তু এরকম দেখতে হবে। এই পাতাটারও টক খাওয়া যায়। ফুলের পাপড়িগুলো দিয়ে জ্যাম কিংবা আচার এগুলো বানানো যায়। তো আজকে আমি টক ঝাল মিষ্টি একটা আচার বানাচ্ছি। তো সমস্ত পাপড়িগুলোকে এইভাবে আমি ছিঁড়ে নিলাম। ছিঁড়তে ছিঁড়তে হাতটা আমার হালকা হালকা করে একটু গোলাপি রঙের হয়ে গেছে। আর এই যে বীজগুলো রয়েছে এগুলো এখন ফেলে দেব। তো পাপড়িগুলোকে ভালো মতো করে 3 থেকে 4 বার ধুয়ে নিলাম। ভেতরে কোনো রকম পোকামাকড় যেন না থাকে সেরকমভাবে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি ডাইরেক্ট এই পাপড়িগুলো দিয়ে দিলাম। কোনো রকমের তেল ব্যবহার করব না, ডাইরেক্ট পাপড়িগুলো দিয়ে দিলাম। আর সামান্য একটু ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর অবশ্যই কিন্তু পুরো রান্নাটা একদম লো ফ্লেমের মধ্যে করতে হবে। লবণটা দিয়ে আমি এর মধ্যে খেজুর গুড় অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্রচণ্ড টক হয়, আমি একটু টক মিষ্টি করব, এই জন্য সামান্য খেজুর গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সামান্য দিয়ে দিচ্ছি জল। যেই প্লেটের মধ্যে খেজুর গুড়টা কেটে নিয়েছিলাম ওই প্লেটটাই ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে একদমই লো ফ্লেমের মধ্যে এটাকে আস্তে আস্তে করে জাল দিতে থাকবো। জাল দিতে দিতে পুরো পাপড়িগুলো একদম গলে আসবে, গুড়টাও গলে যাবে, জলটা একদম শুকিয়ে যাবে। এরকম করে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব। আর যেহেতু অল্প একটুখানি জল দিয়েছি আর গুড়টা ওই জলের মধ্যে একটু একটু করে গলতে থাকবে, তাহলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর বেশি করে জাল দিলে পরে ওটা বাইরে বাইরে পুড়ে পুড়ে যাওয়ার চান্স থাকবে, একটু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর এই কালারটা দেখুন কত সুন্দর এসেছে, দারুণ দেখতে কালারটা। কালারটা দেখেই মনে হচ্ছে যে এটা খেয়ে নিতে ইচ্ছা করে। আর এই টক ঝাল মিষ্টি আচারটা আপনারা চাইলে রুটির সাথে, পরোটার সাথে কিংবা ভাতের সাথেও খেতে পারেন, কিংবা এমনিও খাওয়া যেতে পারে। খুবই স্বাদ হয় খেতে। এই যে পুরো জলটা আমার শুকিয়ে আসলো, এটাকে আর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে গ্যাসটাকে একদম অফ করে দেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দেব। আপনাদেরকে একটু সামনের থেকে দেখাই, সম্পূর্ণ জলটা শুকিয়ে এসেছে। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একটা শাইন ভাব চলে এসেছে। তো পুরোপুরি ওটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে একদম পরিষ্কার একটা কাচের জার নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে 1 মাসের মতো স্টোর করে রেখে খেতে পারবো। তো এইভাবে অবশ্যই বাড়িতে করে দেখুন, দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি রোজেলার এই আচারটা, কিংবা মিস্টারও আচার বলতে পারেন। তাহলে আজকের জন্য এইটুকুই।